আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين وما أرسلناك إلا رحمة للعالمين। সকলেই প্রাঞ্জল ভাষায় আদবের সাথে যিনি আল্লাহ তাআলার খাস নূরের তৈরি, যিনাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, যিনি হাজির ও নাজির, যিনি গায়েবের খবর দাতা, যিনি বেনজির বেমিসাল, যিনি স্বয়ং ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির তরে সকলেই দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আসলে ঈমান রূহে কুরআন মাগজে দ্বীন, আসলে ঈমান রূহে কুরআন মাগজে দ্বীন, হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সবাই আরেকটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আউয়ালে আখেরে নবী মুহাম্মাদ, আউয়ালে আখেরে নবী, জাহেরে
আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের পবিত্র উরস শরীফ মিলাদ মাহফিল ওয়াজ মাহফিলে আসার একজন আল্লাহর ওলির দরবারে আসার তৌফিক দিয়েছেন, বেহেশতের বাগানে আসার বসার সুযোগ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুরূদ শরীফ পড়ার সুযোগ দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা বসেছি, এটা বেহেশতের বাগান। আমরা যে বসা আছি, এটা কিসের বাগান? সবাই বলেন, এটা কিসের বাগান? এতে কোনো সন্দেহ আছে? এটা বেহেশতের বাগান। এটা আমি বলি নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ হিলাতুজ যিকরি রিয়াদুল জান্নাহ। নবীজি ফরমান, হে আমার সাহাবায়ে কেরাম, একটু মনোযোগ। আমাকে যে সময় দেওয়া হয়েছে, এর আগে আমি মাইক ছেড়ে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমান, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি কোথাও যাও আর বেহেশতের বাগান পাও, তাহলে বেহেশতের বাগানে যাইও, বেহেশতের বাগানে বসিও, বেহেশতের ফল খাইও। একজন সাহাবী আরজ করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার বেহেশতের বাগান কোথায়? উত্তরে নবীজি ফরমান, হিলাতুজ যিকরি রিয়াদুল জান্নাহ। যেখানে হালকায়ে জিকির, জামাতুল মুসলিমিন, যেখানে কিছু সংখ্যক মুসলমান জমায়েত হয়, জিকির আজকার হয়, সেখানে তোমরা যাইও, সেখানে বসিও। আল্লাহ নবীজির সম্মান যেখানে প্রকাশ করা হয়, সেখানে তোমরা যাইও, সেখানে বসিও। সেই স্থানটিই দুনিয়াতে বেহেশতের বাগান। এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আজকের মাহফিলটিও একটি বেহেশতের বাগান। বিশ্বাস না করলে থাকবে না ঈমান। কারণ এই কথা আমি বলি নাই, এই কথা মুবারক কে বলছেন? নবীজি বলছেন, বেহেশতের বাগান। এই জন্য আমি এখনো বলবো, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে বাড়িতে বসে না থেকে বেহেশতের বাগানে আসেন, বসেন। আজকের বেহেশতের বাগানে না বসলে এমনও হইতে পারে
আপনি চেষ্টা ইচ্ছে করলে পারেন বসতেন, তারপরে বসতেছেন না, বসবেন না। এই না বসার কারণে এমনও হতে পারে আপনি পরকালের বেহেশতের বাগান থেকে বঞ্চিত থাকবেন। এই জন্য বেহেশতের বাগান অতি সম্মানিত স্থান। আজকের জন্য এটা বেহেশতের বাগান। আর বেহেশতের বাগানে যিনারা বসেন উনাদেরকে আল্লাহ তাআলা পরকালে বেহেশতের বাগান দান করবেন। সবাই দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই যে শীতের রাত, আপনারা এত কষ্ট করে মাটিতে বসে আছেন, আরামের বিছানা ছেড়ে, আরামের ঘুম হারাম করে, ত্যাগ করে এই শীতের মধ্যে আমরা এই যে আপনারা মাহফিলে আসছেন, এর উদ্দেশ্য কি? কি জন্য আজকের মাহফিলে আসা? কি জন্য এসেছেন? মাহফিলে আমরা কেন এসেছি? আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে কেন পাঠিয়েছেন? ওয়াজ শুনলে উপকার হয় না, ওয়াজ বুঝলে উপকার হয়, ঈমান মজবুত হয়। দুইটা জিনিসের জন্য, দুইটা জিনিস কামাই করে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ফার্স্ট ঈমান, তারপর আমল। দুইটা জিনিস আমাদের সংগ্রহ করে কবরে যাইতে হবে, ঈমান, আমল। ঈমান যদি না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পর্দা, পুশিদা, মেসওয়াক, পাগড়ি সব কিছু করার পরেও জাহান্নামে কাস্টডি হইতে হবে যদি না থাকবে ঈমান। নামাজ ঈমান না, রোজা ঈমান না, হজ ঈমান না, যাকাত ঈমান না, টুপি, দাড়ি, পর্দা, পুশিদা ঈমান না। ঈমান হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইউমিনু, তোমরা ঈমানদার হতে পারবা না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ তোমরা তোমাদের মা বাবা, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ হইতে, এমনকি তোমাদের জানের চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবা, লা ইউমিনু, তোমরা ঈমানদার হইতে পারবা না। তাহলে নবীজিকে যারা নিজের জানের চাইতে বেশি, মা বাবার চাইতে বেশি, বন্ধু বান্ধবীর চাইতে বেশি, সকলের চাইতে যে ব্যক্তি নবীজিকে বেশি ভালোবাসে,
সর্বগুণে মানে সেই হইল ইমানদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আল্লাহ পাইছি। আল্লাহকে সরাসরি আমরা দেখি নাই। নবীজি বলছেন আল্লাহ আছে, আমরা বিশ্বাস করছি। আল্লাহ পাইছি আমরা কার মাধ্যমে? আল্লাহ পাইছি আমরা নবীজির মাধ্যমে। নবীজি আল্লাহকে সরাসরি দেখছেন মেরাজ শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, আল্লাহ মানা নবী মানা না, নবী মানাই আল্লাহ মানা। নবীজি আল্লাহ মানেন, নবীজিকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। আর নবীজিকে ছাড়লেই আল্লাহ ছাড়া হয়ে যায়। আচ্ছা, আমাকে 10টায় শেষ করার কথা বলা হয়েছে, 45 বাজে। আপনাদেরকে কষ্ট দিব না, শীতের দিন। সবাই আর একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। দেখেন, মনে করেন বোঝানোর জন্য বলছি, প্রধানমন্ত্রী বিকাল 4টায় মারা গেছে। একটা পাগলে এদিক দিয়ে যাইতেছে আর কইতেছে সন্ধ্যা 6টার সময় যে প্রধানমন্ত্রী মারা গেছে বিকাল 4টায়, প্রধানমন্ত্রী মারা গেছে বিকাল 4টায়। এখন সবাই কইতেছে, আমি জিজ্ঞাসি কাকু আপনারা কি জানেন আসলে কি প্রধানমন্ত্রী 4টার সময় মারা গেছে বিকালে? আপনারা কইতেছেন একজনে হুজুর এটা পাগল। পাগলে কি আন্তাজি কইছে 4টার সময় প্রধানমন্ত্রী মারা গেছে, বিশ্বাস করেন না। পাগলে সন্ধ্যা 6টার সময় দিক দিয়ে হাইটা গেছে আর বলছে প্রধানমন্ত্রী মারা গেছে, কেউ বিশ্বাস করছে না। পাগলে 6টার সময় বইলা চইলা গেছে। এই খবরটাই 7টার সময় এমপি সুরাবে এখানে আসছে, আয়সা বলতেছে হুজুর প্রধানমন্ত্রী বিকাল 4টায় মারা গেছে। একই খবর। পাগলে যেই খবরটা বলছিল আমরা কেউ বিশ্বাস করি নাই, কারণ খবরদাতা বিশ্বস্ত না। এই জন্য খবরটা কেউ বিশ্বাস করি নাই। একই খবর এমপি সুরাব সাহেব উনি আয়সা বলতেছেন হুজুর ঠিকই বিকাল 4টায় মারা গেছেন। এখন আমরা বিশ্বাস করি কিনা? এখন সবাই বিশ্বাস করছি, হ্যাঁ হুজুর ঠিকই। যেটি এমপি সাহেব উনি মন্ত্রণালয়ের লোক, উনি মূল খবর জানেন, উনি বলছেন বিকাল 4টায় সরকার মারা গেছেন, উনার কথাটা ঠিক, সবাই বিশ্বাস করছে। খবর বিশ্বাস করার জন্য আগে খবরদাতাকে বিশ্বাস করতে হবে। খবরদাতা বিশ্বস্ত হইলে খবরটা বিশ্বস্ত। খবরদাতা যদি অবিশ্বস্ত হয়, পাগল হয়, খবরটাও বিশ্বস্ত। আল্লাহ যা আছেন খবরটা দিছেন কে? নবীজি খবর দিছেন। তাহলে নবীজি বিশ্বস্ত না অবিশ্বস্ত? তাহলে নবীজিকে বিশ্বাস করছি আমরা, আল্লাহকে বিশ্বাস হয়ে গেছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাইতে হবে।
ওলিয়া উলিয়া দরবারে আল্লাহর রহমত তাকে বলেন সুবহানাল্লাহ। কুরআন শরীফ সূরা ফাতার মধ্যে রয়েছে 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদিল্লাহি ফাওকা আইদিহিম। পীর মুরিদি আজ থেকে নয়, বায়াতে রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক একটা বড়ই গাছ ছিল আরব দেশে, একটি বড়ই গাছ। ওই গাছের নিচে নবীজির হাত মুবারকে 1400 সাহাবী হাত দিয়া মুরিদ হয়েছেন। কোন সুবহানাল্লাহ। বয়াত হওয়ার পরেই আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউবাইয়ুনাকা, আপনার নিকট মুরিদ হয়েছে, ইন্নামা, নিশ্চয়, ইউবাইয়ুনাল্লাহ, এরা যেন আমি আল্লাহর নিকটে মুরিদ হয়েছে। আল্লাহ বলতেছেন, ইয়াদিল্লাহি ফাওকা আইদিহিম, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার হাতে হাত দিছে না, এরা আপনার হাতে হাত দিছে, মূলত আমি আল্লাহর হাতেই হাত দিছি। সবকিছুরই শায়েখ উস্তাদ লাগে। বাংলা পড়লেও একটা উস্তাদ লাগে, ইংলিশ পড়লেও উস্তাদ লাগে, শিষ্য হইলে গুরু লাগে, গুরু ছাড়া শিষ্য হয় না। কারণ জিসকা পীর নেহি উসকা পীর শয়তান, যার পীর নাই তার পীর শয়তান। যতক্ষণ একটি লোক বায়াতে রাসূল গ্রহণ না করবে ততক্ষণ আল্লাহ রাসূল পাবে না। আমরা বায়াত হব সবাই নবীজির কাছে। দুনিয়াতে পীর একজনই, দয়াল নবীজি। এছাড়া যত পীর আউলিয়া আছেন, মুরিদ করেন, ওনারা উসিলা, ওনাদের মাধ্যমে আমরা নবীজির কাছে মুরিদ হয়েছি। ঢাকা একটা সুহরাওয়ার্দী আছে না, বিশাল বড় ময়দান। এই যে সুহরাওয়ার্দী নামটা কই থেকে আইছে? সুহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলির নাম। আল্লাহর ওলির সম্মান আছে না নাই? সুহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা নূর পীর। আর সুহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি গাউসে পাকের খলিফা। তাহলে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি যদি পীর ধরতে পারেন, পীর শব্দটা ফার্সি ভাষা, উর্দু ব্যবহার হয়, উর্দুতে আবার উস্তাদ বলে। এমনি বাংলা যদি আমরা বলি শিক্ষকের দ্বারা যাই, হুজুরের দ্বারা যাই, সবাইকে যাও, সমস্যা নাই। এই কথাটা যদি ফার্সিতে কয় পীরের দ্বারা যাই, তখন ওই কয় কের পীর বন্ডামি এই সেই। আসলে না বুঝার কারণে, ভাষাগত পার্থক্য। পীর শব্দটা ফার্সি ভাষা, বাংলায় উস্তাদ। তাহলে উস্তাদ লাগে কিনা? সবকিছুই উস্তাদ লাগে। উস্তাদ ধরবেন একজন হাক্কানি কুরআন হাদিস যিনি বুঝে। যদি আপনার বাবা বুঝে, বাবার কাছে আপনি ধর্মীয় জ্ঞান শিক্ষা করেন। যেহেতু আমরা কুরআন হাদিস কম বুঝি, যিনারা বড় মাপের আলেম, পীর আউলিয়া, উনাদের কাছে গেলে আল্লাহ রাসূলের পরিচয় পাওয়া যাবে, কুরআন হাদিসের জ্ঞান জানা যাবে। যেহেতু আমরা তাফসীর করার, ব্যাখ্যা বিশ্লেষণের জ্ঞান নাই, কিন্তু আল্লাহর ওলিরা হইল জিন্দা তাফসীর। কোন সুবহানাল্লাহ। উনাদের কাছে গেলে উনাদের জবান থেকে শিক্ষা মানুষ ওলি আল্লাহ হইতে পারে। সবাই দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সবাই বলি বড় পীর। বড় পীরকে মানে না, আমার জীবনে এরকম লোক পাই নাই যে উনাকে খারাপ বলতে বা উনাকে মানি না। সবাই উনাকে সম্মান করে। বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারও পীর আছেন, উস্তাদ আছেন। এভাবে সিরিয়াল একবারে নবীজি থেকে এই দরবার শরীফে যিনি আছেন 40তম মনে হয়
50তম বংশধর এই সিরিয়ালে আসছেন। আমরা যেন ওনাদের ছায়াতলে থাকতে পারি। আল্লাহ তাআলা দয়াল নবীজির খাতিরে সে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আমি বলতেছিলাম, ঈমানের আরো অনেক শাখা রয়েছে, 70টির উপরে শাখা রয়েছে, নামাজ রোজা এগুলা শাখা, কিন্তু মূল ঈমান নবীজি। আল্লাহ ঈমানের স্রষ্টা। যেমন সংক্ষেপে একটা কথা বলে আমি শেষ করতেছি। ধরেন 1 লিখলাম, কত লিখলাম? 1 লিখছি, লিখে একটা শূন্য দিলাম, কত হয়েছে? 1 লিখে একটা শূন্য দিলাম, 10 হয়ে গেছে। আরেকটা শূন্য দিলাম, 100 হয়ে গেছে। 20, 30, 40, 50, 60, 70, 80 নাই, এক পালে 100। 1 লিখে একটা শূন্য দিলে 10, আর একটা দিলে 100, আরেকটা দিলে কত হবে? 1000। 1 লিখে 3টে শূন্য দিলে একক, দশক, শতক, হাজার। 1000 হয় 3টে শূন্য দিলে, আরেকটা শূন্য দিলাম, 10,000 হয়ে গেল। 1 লিখে 4টে শূন্য দিলাম, 10,000। ঠিক। আরো যদি শূন্য দেই 10 লাখ 10 কোটি হইতো না? শূন্য দিতে, আরো শূন্য দিলে 10 লাখ 10 কোটি হইব। আমি 10 লাখ 10 কোটি রাখলাম, 10,000ই ধরলাম। 1 লিখে 4টে শূন্য দিলে 10,000। কারণ এই যে প্রথমে 1 ছিল, বামে সংখ্যাটা 1, একটা আমি শুধু মুছে লাই, 1 মুছে লাইছি। এখন কত আছে? একটা শুধু মুছি 1, 9,999 গেল কই? এই সৈন্যের দাম আছে? 1 নাই, 9,999 নাই। সৈন্যের কোনো দাম নাই। 1 না দিয়ে যদি সৈন্য দিতে দিতে মক্কা শরীফ যাই, কোন ফল আছে? সৈন্যের কোন মান আছে? এই সৈন্যের মান কে দিছে? সবাই বলেন, এই সৈন্যের মানটা কে দিছে? 1 দিছে। 1 আছে, সৈন্যের দাম আছে। 1 নাই, সৈন্যের দাম নাই। 1 হইল ঈমান। ঈমান আছে, 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সব, 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সব। আর ঈমান নাই, সারা জীবন নামাজ পড়লেও এই নামাজের কোনো মূল্য হবে না। যেমনি ভাবে 1 না থাকলে যতই শূন্য থাক, শূন্যের কোনো দাম নাই। ঈমান নাই, নামাজ রোজা হজ যাকাতের দাম নাই। শয়তান 9 লক্ষ বছর ইবাদত করছে, কিন্তু জাহান্নামের অগ্নির শিকল গলায় লইছে। শয়তান 9 লক্ষ বছর ইবাদত করার পরেও জাহান্নামী হইল কেন? তার কি নাই? ঈমান নাই। ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে সিজদা দেওয়ার জন্য বলা হয়েছিল। আদম আলাইহিস সালামের ভিতরে নূরে মুহাম্মদই ছিল, কিন্তু শয়তানে দেখে নাই, তার চোখে বাসে নাই, তাজিম করে নাই, সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তানে বলছে, আল্লাহ আমি আগুনের তৈরি, আমি উপরের দিকে যাই, তুমি কইতাছো উসজুদু লি আদম, আমার আদম রে সিজদা করো। আদম রে তো মাটি দিয়ে বানাইছো। আল্লাহর সাথে সে কথা কাটাকাটি করলো, নাউজুবিল্লাহ। তখনই আল্লাহ তাআলা রাগান্বিত হইলেন। সে চিন্তা করলো না যে আমাকে অর্ডারটা কে দিছে। আল্লাহর সাথে সব জায়গায় যুক্তি চলে না। কোন আলেমের নাম যুক্তিবাদী হইতে পারে না। আলেমের নাম কোনদিন যুক্তিবাদী হইতে পারে না। কোন আলেমের নামে যুক্তিবাদী লাগাইবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে আমরা যেন কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে যিনি ছাড়া কোনো উপায় নাই, কোনো আপন থাকবে না, যিনি জানের জান,
যিনি কবরে হাসরে মিজানে ফুলসেরাতে উম্মতের বিপদের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার গোলাম হিসাবে আমরা যেন আল্লাহ রসুলের বান্দা হিসাবে গোলাম হিসাবে কবরে যাইতে পারি ঈমান নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নূর নবীজির খাতিরে সে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এখন মিলাদ শরীফ শুরু হবে। সবাই আরেকটু সামনে এসে বসেন। মিলাদ শরীফের মধ্যে আদবের সাথে মিলাদ শরীফ পড়বেন, কেননা মিলাদ শরীফ ও নবীজির দিদার হয়ে। বলেন সুবহানাল্লাহ। সবাই মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা মোহাব্বতের সাথে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। কার লাগিয়া কান্দরে মন, কে আছে তোর আপনা, বিপদের কান্ডারি নবীজি শুইয়া আছেন মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আজরাইল আসে ভাই গো লুকাইয়া, আজরাইল আসে ভাই গো লুকাইয়া, কোন দিন জানি তারে নেই গো উঠাইয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, হুজুরে আল্লাহ আল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, আল্লাহ পাকের মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আগে, সৃষ্টি কুলের মূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ, হু লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ, হু লা ইলাহা। শান্তি দাতা
পিতা মুক্তিদাতা এলেন দুনিয়ায় শান্তিদাতা এলেন আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা সবাই নবীজিকে আদবের সাথে সালাম জানাইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি গো সালাম জানাই দাঁড়াইয়া দেখা দেন পর্দা উঠাইয়া দেখিব আপন নয়নে এই আরজ আপনার চরণে ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আশরাকাল বাদরু আলাইনা ওয়াকতুফাত মিনহু বুদুরে মিসলাহু নিকমা আলাইনা কাতুয়া ওয়াজহা সুরুরে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ৬৩ বছর হায়াতে কত কষ্ট করলেন দরাতে কাঁদিতেন উম্মতের মায়ায় এখনো কান্দেন মদিনায় ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাসরে রাসূল দুজাহান কাঁদিয়া হইবেন পেরেশান বলবেন হে পরু আর দিদার মাফ করেন উম্মত আমার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ
জানে রহমত পেলা কুসালাম শামে বদলে হেদায়ত পেলা কুসালাম সৈয়দি মুর্শিদি কেবলা সকল নবী রাসূল গণের কদম মোবারক পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম সৈয়দি মুর্শিদি কেবলা পাক পঞ্জাতনের কদম মোবারক পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম সৈয়দি মুর্শিদি কেবলা চার তরিকার চার ইমাম 14 কান্দন গণের কদম মোবারক পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম সৈয়দি মুর্শিদি কেবলা 360 ওলিয়া গাছ কুতুব আব্দুল গণের কদম মোবারক পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম সৈয়দি মুর্শিদি কেবলা প্রত্যেকের মাতা পিতার কদম মোবারক পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব